ল অফ অ্যাট্রাকশনের উপর একটা খুব সুন্দর ফর্মুলা বলা হয় যে FTBA। হরিদা আমাকে এই জার্সিটা দিয়ে বলল, ইউনিভার্স নেভার রিজেক্ট এনিওয়ান, ইউনিভার্স অলওয়েজ রিডাইরেক্ট আওয়ার সেলফ। ন্যাশনাল অ্যান্থেম যেদিন প্রথম চালিয়ে আমি এটা পড়েছি, আমি ঝরঝর করে কাঁদছি, যেন ফিল করতে পারছি যে আমি ইন্ডিয়া খেলছি। সো ল অফ অ্যাট্রাকশন ইজ অল অ্যাবাউট হাউ ইউ ফিল, হাউ ইউ থট, হাউ ইউ বিলিভ, অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইউ টেক অ্যাকশন ফর দ্যাট। আমরা না জেনেও অনেক কিছু ঘটনা দেখি যেগুলো মনে হয় আগে কেউ আমাদেরকে বলে দিয়েছে। আমি সেই কথাগুলো বলবো যেগুলো আপনি বলবেন, আরে আমার সাথেও তো ঘটে। আরও একবার আমরা একসাথে। এবার আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে মানে আমার ব্যক্তিগত নিজের জানার ইচ্ছা, এবং আমার মনে হয় যে এইটা সবার জানা উচিত যারা স্বপ্ন দেখছে অন্তত বড় হওয়ার জন্য। আমি প্রথম আপনাকে, আমরা যেহেতু আলোচনা করব ল অফ অ্যাট্রাকশন নিয়ে, আমি ফার্স্ট আপনাকে যেটা জিজ্ঞাসা করব, একটু সহজে আমাদেরকে বুঝিয়ে বলুন এই যে ল অফ অ্যাট্রাকশন, এই ব্যাপারটা কি ঠিক? নমস্কার তোমাকে এবং তোমার টোটাল টিম এবং যারা আজকে আমাদেরকে দেখছে। আপনারা যে মৃণাল চক্রবর্তীকে দেখছেন, আমি রিয়েল এক্সাম্পল দিয়ে কথা বলাটা পছন্দ করব। এই মৃণাল চক্রবর্তীর জীবনে 99% যা যা সে করেছে তার পিছনে ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলা। যখন আমি প্রথম এই ফর্মুলাগুলো জানতাম না, আমি দেখছি তারপরে যখন আমি একটা সম্পর্কে জানলাম, আমি দেখলাম এগুলো অনেকগুলোই না জেনেই আমি অ্যাপ্লাই করা স্টার্ট করেছি, বা আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। আমার মনে হয় এটা আমার সাথে অনেকে একমত হবেন। আমরা না জেনেও অনেক কিছু ঘটনা দেখি যেগুলো মনে হয় আগে কেউ আমাদেরকে বলে দিয়েছে। যেরকম ফ্রেঞ্চ একটা ওয়ার্ড আছে ডেজা ভু। সেই ডেজা ভু ওয়ার্ডটা যদি একটু ব্যাখ্যা করে দেখা যায়, আমাদের জীবনে এরকম বহুবার হয়েছে, কোনো একটা ঘটনা দেখছি আর মনের মধ্যে আসছে, আরে এই ঘটনাটা মনে হয় আগে আমি স্বপ্নে দেখেছি, বা এই ঘটনাটা আমি হবে আগে জানতাম। সো আমি একদম লাইন বাই লাইন ল অফ অ্যাট্রাকশন, যেরকম ইউটিউব খুললে, ফেসবুক খুললে, বা আজকের দিনে গুগল স্কলারি খুললে, বা কোনো একটা বই কিনলে যেগুলো লেখা থাকে, সেগুলো আমরা সবাই জানি। আমি সেই কথাগুলো বলবো যেগুলো আপনি বলবেন, আরে আমার সাথেও তো ঘটে। প্রথম যখন আমি খেলাধুলা করতাম, তখন আমার জীবনের লক্ষ্য একটাই ছিল, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা। কিন্তু যখন লিগামেন্ট ছিঁড়ে যায়, তখন আমি বিশ্বাসই করতে পারিনি ওই ইন্ডিয়া জার্সিটা আমার কাছে ফিরে আসবে। আর ঠিক সেই সময় আমার যিনি গুরু, তিনি সবসময় বলতেন, মৃণাল অলওয়েজ রিমেম্বার, ইউনিভার্স নেভার রিজেক্ট এনিওয়ান, ইউনিভার্স অলওয়েজ রিডাইরেক্ট আওয়ার সেলফ। মানে ইটস নট রিজেকশন, ইটস অল অ্যাবাউট রিডাইরেকশন। এই কথাটা আমাকে না এমনভাবে ইন্সপায়ার করেছিল, যদি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করি, ট্রিগার করেছিল। সেইখান থেকে কিন্তু আমার ল অফ অ্যাট্রাকশনের সম্পর্কে জানা, রিসার্চ করা এবং ওটা অ্যাপ্লাই করা। যদি একটু ভেঙে বলি, ল অফ অ্যাট্রাকশনের উপর একটা খুব সুন্দর ফর্মুলা বলা হয় যে FTBA। এফ ফর ফিলিংস। যেরকম ছোটোবেলায় আমরা প্রত্যেকেই কোনো একটা জিনিস সম্পর্কে ভাবলাম, একটা খেলনা হতে পারে, বা বড় হয়ে ওরকম একটা ইউনিভার্সিটিতে পড়বো। এবার সেটার প্রতি যদি ফিলিংস তৈরি হয়, ফিলিংসের পর আসে থট, মানে ওই জিনিসটা সম্পর্কে ভাবা বা ছবি দেখার মতন করে মনের মধ্যে সেটাকে ভিজুয়ালাইজ করা। অ্যান্ড দেন স্টার্ট বিলিভিং যে এটা আমার সাথে হতে পারে, অ্যান্ড দেন উই হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন। আমার জীবনে এরকম একটা ঘটনা, যখন আমার লিগামেন্ট ছেড়ে নিই, আমি তখন ইন্ডিয়া জার্সি পরবো, ইন্ডিয়া খেলবো। ঠিক সেই রকম আজকে আমার কাছে সেই জার্সিটা আছে, যে জার্সিটা আমাকে গিফট করে আমার খুব মনের প্রাণের বন্ধু হরিদা। এই হরিদা প্রথম যখন আমি কলকাতায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আমি হকি খেলছি, তখন আমি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, ইস্টার্ন রেলওয়ে, এই ধরনের অর্গানাইজেশনে চাকরিও করছি, খেলছি। কিন্তু ইন্ডিয়া জার্সিটা পাবো কোথা থেকে? তখনকার দিনে তো আর অ্যামাজন ছিল না যে অ্যামাজনে অর্ডার দিয়ে কিনবো। তা হরিদা আমাকে এই জার্সিটা দিয়ে বলল যে এটা ইন্ডিয়ান টিমের বিখ্যাত একজন আর্চারের টি শার্ট। আমি বললাম কার? বলে এটা লিম্বারামের টি শার্ট। লিম্বারাম আজকে যদি গুগল সার্চ করা হয়, আজকে ইন্ডিয়ান আর্চারি এত নাম করেছে, তার সূত্রপাত যদি দেখা যায়, লিম্বারাম ওয়ান অফ দ্য বেস্ট আর্চার অফ ইউনিভার্স বলা হয় এই পার্টিকুলার জার্সিটা। এবার লিম্বারাম, হরিদা যেহেতু স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করে, লিম্বারাম ওকে গিফট করেছিল। যেমন লিম্বারামের ফিজিওথেরাপিস্ট হিসেবে হরিদা কাজ করতেন। আমাকে হরিদা দিয়ে বলল, মৃণাল তুই এইটা পরে রোজ আয়নার সামনে দাঁড়াবি,
আর রোজ বিলিভ করা শুরু করবি যে এই জার্সিটা তুই একদিন পরবি। আর তখন আমি হকি খেলি রীতিমতো। এবার আমি আয়নার সামনে দাঁড়াচ্ছি, এটা পরার পর ন্যাশনাল অ্যান্থেম যেদিন প্রথম চালিয়ে আমি এটা পরেছি, আমি ঝরঝর করে কাঁদছি, যেন ফিল করতে পারছি যে আমি ইন্ডিয়া খেলছি, যেটা একটু আগে বলছিলাম। আমি না জেনেই এগুলো করছিলাম, তখন ফিল করছিলাম ইন্ডিয়ার টি শার্ট, তাও আবার লিম্বারাম। আমি এখনও বলছি আমার গায়ে কাটা দিচ্ছে যে লিম্বারামের টি শার্ট যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে, এই জার্সিটা আমার কাছে সত্যি এরকম একটা জার্সি আমি পরতে পারবো। এবং ওটা আয়নার সামনে দাঁড়িয়ে ন্যাশনাল অ্যান্থেম চাললাম, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করছি যে আমি মাঠের মধ্যে আমি খেলছি, মানে খেলোয়াড় হিসেবে। এবং ওই যে মানে টানেলের ভেতর দিয়ে স্টুডেন্ট প্রীতম কোটাল এসেছিল, বলেছিল যে টানেল দিয়ে ওঠা, মানে চেঁচানো আওয়াজ, আর ওই যে ইন্ডিয়া সাউন্ডটা, মানে আমি বলছি আমারও গুজবাম ফিলিংস হচ্ছে। সো ওই ফিলিংসটা আমার আসা আরম্ভ হয়, আর আমি আরও সিরিয়াস হয়ে গেলাম। আমি প্র্যাকটিসে নামতাম আগে 5:30 6টা, প্র্যাকটিসে নামার আরম্ভ করলাম 4:30-র সময়, কারণ ওকে পাগলের মতন হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক অ্যাপ্লাই। আরও পাঞ্চ করলো। মজার কথা, ইউনিভার্স যে আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছে সেটা আমার ধারণা ছিল না। লিগামেন্ট টিয়ার। এবার ক্যান ইউ ইমাজিন একজন প্লেয়ার যে ইন্ডিয়া জার্সি পরে ইন্ডিয়াকে ফিল করছে এবং ভিজুয়ালাইজ করছে রোজ যে সে ইন্ডিয়া জার্সি পরবে, এরকম একটা বর্ডারে দাঁড়িয়ে, মানে ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে তুমি যদি পাসপোর্ট খুঁজে না পাও বা পাসপোর্ট বাড়িতে ফেলে এসছো, দেখো যেরকম হয়, আমার ক্ষেত্রে সেরকম। তার মানে আমি আর ইন্ডিয়া জার্সি পরতে পারবো না, সব ফেক ছিল। তখন আমার গুরু আবার বলল, ফেক ইট ক্যান বি মেক ইট। মানে এটা ফেক হতে পারে, কিন্তু তুই যে তুমি বিলিভে ছবি তৈরি করেছো, ওই ছবিটাকে ধরে রাখো। বিকজ আমরা 60,000 থটস আমাদের ব্রেনে আসে, কিন্তু এই 60,000 থটসের মধ্যে যদি 6টা থটসও যদি আমরা কনসিভ করতে পারি, যেভাবে মা কনসিভ করে, প্রোটেক্ট করতে পারি, তাহলে সেটা ডেলিভার হবে। সো কনসিভ, প্রোটেক্ট অ্যান্ড ডেলিভার, এই ফিলিংসটা তখন আমার মধ্যে তৈরি হলো। কিন্তু আমি পড়বো কীভাবে? তো আমার গুরু বললেন যে সোজা পথে না হলে অন্য পথ তো খোলা আছে। বিকজ নেলসন ম্যান্ডেলার একটা খুব দামি কথা আছে। নেলসন ম্যান্ডেলাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি একটা জেলের মধ্যে 27 বছর ছিলেন, যেখানে কোনো আলো যাওয়ারও চান্স নেই, একমাত্র ভেন্টিলেটার দিয়ে, আপনি কি করে বেঁচে থাকলেন? নেলসন ম্যান্ডেলার উত্তর ছিল, আমার শরীরটাকে ওরা বেঁধে রেখেছিল, রোজ ভেন্টিলেটার দিয়ে আমার মন সারা সাউথ আফ্রিকায় ঘুরে বেড়াতো। ঠিক আমার গুরুও সেরকম বললো, একটা দরজা বন্ধ হয়েছে কিন্তু হাজার হাজার জানলা খোলা আছে, তোমাকে ছোট্ট একটা জিনিসকে উল্টে দেখো, পাল্টে গেছি। আমি বললাম মানে? বলে দেখো, যখন বিপদে পড়ি আমরা কি বলি আকাশের দিকে তাকিয়ে? হোপলেস এন্ড। আমার সাথেই কেন হলো? গুরু বলল, এটাকে উল্টো করে দেখো, হোপ লেস এন্ড, এটাকে উল্টো করে দাও, এন্ড লেস হোপ। তার মানে যেখানে অন্ধকার সেখানে আলো। আমি এটা ভাবতেই পারিনি যে এরকমও হতে পারে। বলে কেন হবে না? বিশ্বাস তো করো, তালা আছে মানে চাবি আছে। তুমি খুঁজে পাচ্ছ না, টাইম লাগবে, বাট হবে। এই যে হওয়া শুরু হলো, উনি বললেন দেখো তুমি পড়াশোনা শুরু করো। ইন্ডিয়া টিমে আজ থেকে 10 বছর বাদে সাইকোলজিস্ট লাগবে, মেন্টাল টাফনেস কোচ লাগবে, যেটা আজকের ডেটে এখনও ইন্ডিয়া টিম বুঝতে পারছে না। স্পোর্টস সায়েন্সে এখনও ইন্ডিয়া উইক। আর আমি তোমাকে বলছি, মানে আমি রিসার্চ করে বলছি, আর আমি এটা হাত থেকে ছাড়তে পারছি না, তার কারণ ফিলিংস। এবং সেই ফিলিংস দিয়ে আমি কিন্তু কেমব্রিজে গেলাম, 8 বছর থাকলাম। এই কেমব্রিজে, মানে চুচুড়া থেকে যে কেমব্রিজ পৌঁছালাম, সেটাও ল অফ অ্যাট্রাকশন, সেটা নয় পরে আসছি, আগে এটা বলে নিই। এবং তারপরে আমি যখন ফিরে আসলাম, আজকে আমার কাছে সেই জার্সিগুলো রয়েছে যেগুলো আমি ওই জার্সিটা পরে অ্যাচিভ করে, মানে অ্যাকচুয়াল জার্সি যেটা পরে আমি সত্যি সেই ইন্ডিয়ান টিমে দাঁড়িয়েছি, ন্যাশনাল অ্যান্থেম বেজেছে, চোখ দিয়ে জল পড়েছে এবং ইন্ডিয়ান টিম ওয়ার্ল্ড কাপে জার্সি। এটা আমার সেই জার্সি যেটা আমি অ্যাচিভ করা জার্সি। নট অনলি দ্যাট, আজকে আমার বাড়িতে একটা আলমারি আছে যাতে 2000 এরকম ইন্ডিয়ার টি শার্ট আছে। লোকে 2টো টি শার্টের জন্য পাগলের মতন থাকে, আজকের দিনে আমার কাছে এরকম 2000 ইন্ডিয়ান টি শার্ট আছে। অ্যান্ড থ্যাঙ্কস টু হরিদা, কেননা সেই দিন আমার ভিজুয়ালাইজেশন শুরু করিয়ে দিয়েছিল কিন্তু হরিদা, যে ছোট থেকে শুরু হবে, বড়তে গিয়ে থামবে। আগেও আমি বলেছি 0.1 মাল্টিপ্লাই বাই 10 ইজ 1, বাট পয়েন্টটা সরিয়ে দিলে 1 মাল্টিপ্লাই বাই 10 হয়। একটা ছোট্ট ডট এলিমিনেট করলে, মানে সামান্য জিনিস কিন্তু একটু অন্যভাবে দেখলে তার ভ্যালু বেড়ে যায়। সো ল অফ অ্যাট্রাকশন ইজ অল অ্যাবাউট হাউ ইউ ফিল, হাউ ইউ থট, হাউ ইউ বিলিভ, অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইউ টেক অ্যাকশন ফর দ্যাট। বিকজ শুয়ে শুয়ে স্বপ্ন তো সবাই দেখে,
কিন্তু যে স্বপ্ন তোমাকে শুতে দেয় না, যে স্বপ্ন তোমাকে সারা রাত জাগিয়ে তোলে, এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করার জন্য তুমি যদি তোমার বডিটাকে সেইভাবে তৈরি করতে পারো, তাহলে তুমি যেটাই চাইছো সেটাকেই তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। যেরকম এক্সাম্পল দিই, খুব ছোট্ট একটা এক্সাম্পল। ধরো একটি ছেলে মনে মনে ভাবলো সে বিদেশে পড়তে যাবে। রাইট। এবার প্রথমেই সে বিদেশে পড়তে গেলে কি ধরনের অ্যাটিটিউড থাকা দরকার, কি ধরনের ডিসিপ্লিন থাকা দরকার, কি ধরনের লাইফস্টাইল থাকা দরকার, কি ধরনের রেগুলার রুটিন থাকা দরকার, সে যদি আগেই সেটাকে ফিল করতে পারে, প্রত্যেকটা সেলের মধ্যে তার সেই ফিলিংসটাকে যদি ধরতে পারে, এবং ফিলিংসের সাথে ওইটা পড়ার জন্য কি কি করা দরকার সেটাকে যদি সে রোজ ভিজুয়ালাইজ করতে পারে, দেন ঠিক ওটা করার জন্য তার বিশ্বাসটা কাজ করা, হোপফুল থিঙ্কিং যেটাকে বলে, যে আমার হবে, আমার হবে, আমার হবে। আর এই হবে ফিউচার টেন্স থেকে আমার হচ্ছেতে চলে আসতে হবে, যেন অ্যাজ ইফ, এটাকেও বলা হয় ল অফ অ্যাট্রাকশনে অ্যাজ ইফ থিওরি বা অ্যাজ ইফ ফর্মুলা। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেন অ্যাজ ইফ জিনিসটা হয়ে গেছে, তাহলে আমি কিরকম বিহেভ করব। অতএব আমি যদি প্রত্যেকটা সময় সেই বিহেভিয়ারিয়াল প্যাটার্নটা ইনস্টল করতে পারি মোবাইলের সফটওয়্যারের মধ্যে, আর সেটাকে রোজ যদি আমি ভাবতে পারি, তখন আমার বডি সেইভাবে বিহেভ করবে, যেটা রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমে বলে। যে তুমি দেখবে এখন বাইরে গিয়ে তুমি ডিসাইড করলে আমি আর তুমি যে আমরা স্পেসিফিক একটা গাড়ি কিনবো, আর সেই গাড়িটার কথা তুমি ভাবলে তোমার পছন্দের গাড়ি, আমি ভাবলাম আমার পছন্দের গাড়ি, তুমি ভাবলে তোমার কালারের গাড়ি, আমি ভাবলাম আমার কালারের গাড়ি। চোখ 30 সেকেন্ড চোখ খোলার পর আমি তুমি যেই না চোখ খুলবো, আমি সেই কালারটাই দেখবো যেটা ভেবেছি। তুমি যে কালারটা ভেবেছো তুমি সেটাই দেখবে। এটা যে কেউ যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। তুমি যেটা ভাববে তুমি সেটাই দেখবে। তার মানে তোমার ভিজুয়ালাইজেশন অ্যাকচুয়াল পারসেপশনের দ্বারা তোমাকে রিয়েলিটির সাথে কানেক্ট করা। অ্যাকচুয়াল রিয়েলিটি আমরা কেউ দেখছি না,